আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আর এই তো সকালবেলা আমরা নাস্তা করে নিয়েছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর মাহি পড়তে বসতে, ও নাস্তা করার সময় বলেছিল লটকন খাবে, ওকে কিছু লটকন ছুলে দিলাম, লটকন খাচ্ছে। আর আমি বিছনাটাও অনেক আগেই গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁথা দিয়ে আর কি বেড রানার বানিয়ে নিয়েছি। কাঁথা এভাবে রাখলে খুব ভালো লাগে, আর আমি এভাবে রাখি। অনেক কাপড়ে সুন্দর সুন্দর আর কি বেড রানার ম্যাচিং করে রাখে। আমার কাছে যেহেতু নাই, মানে আমি অন্যদের ভিডিও দেখে আর কি করা, অন্যদেরটা দেখেই তো আমরা একটু শিখি, আর নিজে থেকে আর একটু একটু অন্যরকম করার চেষ্টা করি। আমি এই তো মায়ের বিছনাটা এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি তো এর আগেও বলেছি মাহি একটু পরিপাটি থাকতে পছন্দ করে, এই জন্য সুন্দর করে বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি। ও মাশাআল্লাহ অনেক ভালো মেয়ে, ও নোংরা করে না, ও অনেক কথা শোনে আমার। আর এই তো ওর বিছনাটা আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। বেড রানার কুশন দিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। আর আমি সেমভাবে আমার ঘরের বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজে হাতে করা। আর কাঁথার ছাপও কিন্তু আমিই দিয়েছি। এই সাইডের যে পার্ট দিয়েছি এগুলো আমার নিজে হাতে করা। আর কেউ যদি কাঁথায় ছাপ দিতে চান তাহলে আমার ভিডিওর নিচে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জারে নক করতে পারেন যারা ঢাকাতে থাকেন আর কি। অনেকে হয় না যে গ্রামে যে কাঁথা মুড়ি মারে আনছেন, অনেকে এর জন্য অনেকে তো কলম দিয়ে একে আর্ট করে নেয়। আর আমি যেহেতু আমার কাছে ডাইস আছে, আমি আর কি ছাপ দিই। আর এই তো এখানে একটা আমি টেবিলের কভার বানিয়েছিলাম, ওইটা মাহির বাবা খুলে ফেলছে। ওর ড্রয়ার খুলতে অসুবিধা হয়, ড্রয়ার থেকে জিনিস নিতে অসুবিধা হয়, এই জন্য। আর আজকে যেহেতু একটু বাজার আনবে, মাছ কাটবে, মাছ আর কি আনবে আর কি, মাছ কাটবো, এই জন্য আর কি সকাল সকাল উঠে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে বলতে ঘর আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আমি এখনও ঘর মুছি নাই। যেহেতু মাছ আনবে, মাছ আনলে আর কি আগে থেকে ঘর মুছলে আমার পছন্দ হয় না আর কি, পুরো ঘর গন্ধ হয়ে যায়। আর এই তো বাজার থেকে চলে আসছে মাহি, যেহেতু লটকন পছন্দ করে, লটকন আমার শেষ হওয়ার আগেই ওর বাবা লটকনটা এনে দেয়। যেহেতু আমার মেয়ে অনেক পছন্দ করে, ওদের যে কোনো দেশীয় ফল অনেক পছন্দ করে, আম ছাড়া আর কি। এই তো আমরা আনছে পেয়ারা, পেঁপে বলতেছি সরি, লটকন। আর এটা মনে হচ্ছে আশিনা ফজলি আর কি। আর আমরাগুলো অনেক ছোট কচি আর কি। আর এই তো এগুলো আর কি কারণ বাজার থেকে আনা। আর আজকে মাছ আনছে কিন্তু কেটে আনছে আলহামদুলিল্লাহ। কিন্তু কেটে আনলে হয় কি নিজের মতো করে আর কি সুন্দর করে পরিষ্কার করা যায় না আর কি। যেহেতু পাঙ্গাস মাছ আনলে পারে আমি আর কি সুন্দর করে ঘষে গায়ের কালো দাগটা উঠিয়ে নিই, ওইটা উঠানো সম্ভব হয়নি। আর এখন আমি রান্না করব। এই তো ডিম সিদ্ধ করে নিয়েছি, মাহি বলছিল ডিম বিরিয়ানি খাবে। আর এই তো আমার মাছগুলো ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি। আর এখানে 2-3 রকমের মাছ আনছে পাঙ্গাস মাছ আর মৃগেল। আর ওইটা হচ্ছে আমাদের গ্রামের টাটকিনি মাছ বলে, অন্য গ্রামে কি বলে জানি না। ছোট মাছগুলো হচ্ছে টাটকিনি মাছ, আনতে আনতে একটু নরম হয়ে গেছে। আর একটু মাছের ডিমও ছিল, পাঙ্গাস মাছের ডিম অল্প একটু ছিল, আর ওই মৃগেল মাছের ডিম। মাছগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমি দুপুরে রান্না করা হয় নাই, আমি এখন আগে তাড়াতাড়ি রান্না বসাবো। আর এগুলো তো ফলগুলো আমি ফার্স্টে আগে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, যেহেতু মাহি অনেক পছন্দ করে। হুট করে কোন সময় এসে দেখা গেল বললো আম্মু আমি একটা খাই, এই জন্য আমি আর কি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। মায়ের বাবা অলরেডি নামাজে চলে গেছে। আর এই তো আমি চুলাতে একটা ফ্রাই প্যানে আমি মশলাটা আর কি দিয়ে নিয়েছি কষানোর জন্য। মাহি যেহেতু ডিম বিরিয়ানিটা অনেক পছন্দ করে, ও কয়েকদিন ধরে বলতেছিল যে আম্মু আমি ডিম বিরিয়ানি খাবো। আমি একটু রান্না করতে দেরি করছি। মায়ের বাবা আবার মাছ আনলে পারে, ফ্রেশ মাছ হইলে পরে বলে যে একটু রান্না করো, কিন্তু আজকে আর বলতেছে না যে রান্না করো, বলতেছে যে না থাক, মেয়ে যেহেতু এটা খেতে চাচ্ছে তাহলে মেয়েকেই দাও, ওইটা রাত্রেবেলা কিছু একটা করো মাছ দিয়ে। আর আমি এখন রান্নাটাই বসিয়ে দিলাম।
রান্নাটা তো হয়েই গেল। আর এখন আমি মাছগুলো যেহেতু পানি ঝরাতে দিয়েছিলাম, মানে পানি ঝরাতে দিয়ে আর কি রান্নাটা শুরু করছি। এখন ওই মাছগুলো আমি এখন একটা বক্সে করে রাখবো। আর বক্সে রাখলে হয় কি আর কি মাছগুলা থেকে অনেক সময় আমরা বের করি না, যে একসাথে অনেকগুলো মাছ রাখি, পানি ঝরে। বক্সে রাখলে আর কি ওই অসুবিধাটা হয় না। আর এখন আমি মানে আমার পছন্দ অনুযায়ী, মানে আমি কোন দিন কয় পিস খাবো সেই অনুযায়ী করে আমি এখন বক্সে ভরে আর কি মাছগুলা ফ্রিজে রেখে দিব। আর আমি রেসিপি কোনোভাবে মানে ওইভাবে শেয়ার করতেছি না, যেহেতু শুক্রবার আজকে রান্না করছি ওইটাই আর কি ভিডিও করছি, এই জন্য দেখাইলাম একটু। আর এই তো মাছগুলো আমার সবগুলো বক্সে নেওয়া শেষ। মানে আমি যেভাবে রান্না করব আর কি ওই হিসাব করে করে একটা বক্সে নিয়ে নিয়েছি। আর আমার আজকের এই ভিডিওটা আমি আর বড় করব না। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।